চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে আমি 20 তারিখে 20 জানুয়ারি 3 দিনের চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ নিয়ে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সফরে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে চীন থেকে নেয়া ঋণের সুদ ও মেয়াদ নিয়ে গুরুত্বের সাথে আলোচনা হবে বলে জানান তিনি। ইন জেনারেল সুদের হার কমানোর জন্য অনুরোধ করব এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো ক্ষেত্রে 15 বছর, কোনো ক্ষেত্রে 20 বছরের পরিশোধ সীমা থাকে। আমরা চেষ্টা করবো এটাকে সবগুলিকে 30 বছরে নিয়ে যেতে, যাতে করে আমাদের অর্থনীতির উপর চাপ কম আসে এবং কমিটমেন্ট ফি এটা যাতে তুলে দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। জানান, সফরে রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়েও আলোচনা হবে। গাইডিং যে এমওইউটা সেটার মেয়াদ শেষ হয়ে গেছে, সেটা আমরা রিনিউ করব। স্পেসিফিক প্রজেক্টের ব্যাপারে তো আরও অনেক ডিটেলস আলোচনা লাগবে, তবে বাংলাদেশ অবশ্যই তার নিজের স্বার্থে সিদ্ধান্ত নেবে। রোহিঙ্গা সমস্যা দীর্ঘমেয়াদে পরিবেশটা এমন সৃষ্টি করতে হবে যেন তারা সেখানে ফিরে যায়। আমরা সেই পরিবেশ সৃষ্টিতে চীনের সহায়তা চাব। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেন ভারতের কাঁটাতারের বেড়া প্রসঙ্গেও। জেনারেল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে 150 গজ দূরে জিরো লাইন থেকে ছোটখাটো ব্যক্তিত্ব করা যেতেই পারে, তবে ইন জেনারেল আমরা সেই নীতিতেই অভিযোগ রাখছি। বেইজিং, ওয়াশিংটন, দিল্লি সবার সঙ্গেই অন্তর্বর্তী সরকার সুসম্পর্ক চায় বলেও জানান তৌহিদ হোসেন। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।